গয়া ও কিছু নয় বাবা, ও কিছু নয়। মা, একে মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো জননী? বলো জননী, বলো কি হয়েছে তোমার? কেন তুমি গয়া গয়া বলে চিৎকার করে কাঁদছিলে? কেন যে তোমার চোখে জল? বলো জননী, বলো, চোখ করে থেকো না, কেন তুমি কাঁদছো? বলো জননী, বলো। গয়া না বাবা না, ও কিছু নয় বাবা, ও কিছু নয়। মা, একটি কথা জিজ্ঞাসা করবো তোমায় মা, বলো তো মা, কেন তুমি বিধবার বেশ পড়েছ? কেন নেই তোমার সীমন্তের সিঁদুর? কেন নেই হাতে শঙ্খবলয়? কেন তুমি সাদা থান করে ঘুরে বেড়াও? বলো জনে, বলো কি আমার জন্মদাতা পিতা? বলো জননী, বলো, চুপ করে থেকো না জননী, চুপ করে থেকো না। গয়া না না, আমাকে জিজ্ঞাসা করিস না পুত্র, আমি সেই কথা তোকে বলতে পারবো না বাবা, আমি সেই কথা তোকে বলতে পারবো না। মা, তাহলে কি আমার বন্ধু বান্ধবের কথাই ঠিক? যারা দূর থেকে মাকে দেখে আঙুল তুলে বলে ওই সেই গয়াসুর, যার পেত্রী পরিচয় নেই, যে হচ্ছে একটি চারজ সন্তান। না গয়া না, কে বলেছে তুই জানো? ওরে তুই জানো নোস বাবা, তুই জানো নোস, তোর পিতৃ পরিচয় আছে। তাহলে বলো মা, কি আমার সেই পিতা? কি আমার পিতা? তুমি আর আজ তুমি মিথ্যের আড়ালে সত্যকে চাপা দিয়ে রাখতে পারবে না জননী। বলো জননী, বলো, কেন তুমি শূন্য স্মৃতিতে ঘুরে বেড়াও? কেন তুমি হাতে শঙ্খ বলয় নেই? কেন তুমি সাদা থান পরে ঘুরে বেড়াও? বলো জননী, বলো, সত্যই তোমার পিতা আছে, সত্যই তুমি চার জনই, তাহলে কে আমার জন্মদাতা পিতা? পারবো না, পারবো না বাবা, পারবো না, তোর পিতৃ পরিচয় দিতে আমি পারবো না। মা, সত্যই তুমি বলবে না তাই না মা? আজ তোমার হাত ঠিক আমার মস্তকে হাত রেখে আজ তোমার সত্যি কথা বলতেই হবে জননী, কি আমার জন্মদাতা পিতা? গয়া এ তুই কি দিব্যি দিলি বাবা, এ তুই কি দিব্যি দিলি? তাহলে শোন, শোন গয়া শোন, তোর পিতৃ পরিচয় আছে, তোর পিতার নাম ত্রিপুরাসুর। ত্রিপুরাসুর? ত্রিপুরাসুর যদি আমার পিতা, তাহলে কি হয়েছিল আমার পিতা? কেন তুমি বিধবার বেশ করে ঘুরে বেড়াও? বলো জননী, বলো, চুপ করে থেকো না জননী, চুপ করে থেকো না। তাহলে শোন, শোন গয়া শোন, একদিন তোর পিতা স্বর্গ জয় করেছিল, স্বর্গ সিংহাসনে বসে আছে, আর ওই কৈলাস থেকে ছুটে এলো ভোলানাথের মহাকাল, বিদ্যল তোর পিতার পক্ষে, তোর পিতা গেল মারা, আমি হলাম পিতা। মা, বললে কে বললে জননী, কে বললে তুমি? ভোলানাথের মহাকাল, ভোলানাথের মহাকাল আমাকে আমাকে আজ পিতৃহারা করেছে। ভোলানাথের মহাকাল আমাকে আজ তোমাকে বিধবার বেশ পড়িয়েছে। প্রতিশোধ, প্রতিশোধ নেব জননী, প্রতিশোধ নেব। যে ভোলানাথ আমাকে বিধবার বেশ পড়িয়েছে, যে ভোলানাথ আমাকে এই ত্রিহারা করেছে, আজ সেই ভোলানাথের প্রতিশোধ নেবে। আমি ছুটে চললাম ওই কৈলাস শিখর। গয়া ওরা দেবতা, ওরা অমর, ওরে তোর যে মৃত্যু আছে বাবা। মা, কি বললে মা? ওরা দেবতা, ওরা অমর, আমি দানব বলি আমার মৃত্যু আছে। তাহলে বলো জননী, বলো, আমি কি তাহলে পূর্ণ প্রতিশোধ নিতে পারবো না?
পারবি বাবা, পারবি। যদি তোকে আত্মার শক্তি দেবী মা মহামায়ার কৃপা হয়। বললে মা আত্মা শুদ্ধ দেবী মহামায়া, বেশ মা বেশ, তবে তাই হোক। আজ আমি ছুটে চললাম কোন নির্জন স্থানে, সেখানে করবো আমি আত্মা সত্য দেবী মা মহামায়ার কঠোর আরাধনা। আরাধনায় সন্তুষ্ট করে আমি তার কাছে চেয়ে নেব আমার রক্তভর মা। আমি চললাম মা, আমি চললাম। আজ যদি মৃত্যু হত্যার প্রতিশোধ নিয়ে আমি ফিরে আসতে পারি, তাহলে তোমার সাথে আমার দেখা হবে জননী। তাহলে এই দেখা আমাদের শেষ দেখা জননী। বিদায়, বিদায় জননী, বিদায়। চলে গেল। চলে গেল আমারই পুত্র গয়া সরে চলে গেল। ওগো মা, ওগো আত্মার শক্তি দেবী মা মহামায়া, তুমি একজনই নারী মা, আমি একজনই নারী। আমি তোমার কাছে কিচ্ছু চাই না মা, তুমি আমার গয়াকে দেখো মা, তুমি আমার গয়াকে। এই তো নির্জন স্থান, গভীর জঙ্গল। এইটাই নির্জন স্থান। এই স্থানে করবো আমি আত্মা সত্য দেবী মা মহামায়ার কঠোর সাধনা। তারা ভিক্ষা না করে আমি করবো তার কঠোর সাধনা। সাধিকে করণে ত্রম্বক গৌরী নারায়ণ নমস্তোতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে সেবে সর্বার্থ সাধিকে করণে ত্রম্বক গৌরী নারায়ণ নমস্তোতে। या देवी सर्वभूतेषु मातृरूपेण समस्थिता नमोस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्यरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। गया पुत्र गया, আঁকি খোল বাছা, দেখ দেখ মা বলে ডেকেছি। আমি কি কৈলাসে থাকতে পারি বাবা? দেখ আমি এসেছি। কে? এসেছো, এসেছো জননী, এসেছো সন্তানের ডাকে সাড়া দিতে কৈলাস পরিত্যাগ করে আজ এসেছো গভীর বনানের মাঝে। মাগো মা, ও মা, কৃপাময়ী মা আমার, কৃপা করে যখন কৈলাস ছেড়েছো, এসেছে যখন ভক্তের সম্মুখে, মাগো আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে জননী। গয়া বল, গয়া বল, আমি তোর মা, তুই আমার সন্তান, তুই যা চাইবি আমি তোকে তাই দেবো বাছা। দেবে দেবে মা দেবে, তাহলে দাও দাও মা দাও, তুমি আমায় অমরত্ব বরে দাও জননী। গয়া না বাছা না, অমরত্ব শুধু দেবতাদের জন্য নয় গো,
নহিক দানব নহিক মানব, তুমি অমরত্ব ছাড়া অন্য কোনো করছি না পুত্র। আমি তোমায় হাসি মুখে তাই দেব। কে কে বললে মা, কে বললে তুমি আমার অর্থ তুমি আমাকে দেবে না? তাহলে কেন এসেছো মা, কেন এসেছো? যাও যাও ফিরে যাও, তুমি কৈলাস করে যাও, বাঁচালি তুমি ফিরে যাও। বেশ, আমি চলে যাচ্ছি গয়া, আর ডাকবি না মা মা বলে। আমি চললাম কৈলাস শিখরে। আসতে হবে, আসতে হবে মা, আসতে হবে। একবার যখন তোমার আসন চলিয়েছে, আবার আবার আমি তোমার কঠোর সাধনায় রত হব। আমি দেখবো জননী, আমি দেখবো এই গয়া শরীরটাকে সারা দিতে, এই গভীরে বানানির মাঝে তুমি আসো কিনা। আবার আবার আমি করবো কঠোর সাধনা। ও সর্বমঙ্গল মঙ্গলে দেবী সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তোতে या देवी सर्वभूतेषु मद्रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এলো না জননী আমার, এলো না, না না, তাহলে কি বা প্রয়োজন এই তুচ্ছ জীবনে? তাই তাই আমি মাতৃচরণে আমার নিজ শির গঠন করে আজ আমি দেব আমার মাতৃচরণে আমারই রক্তানি জ্বলি। গয়া না বাছে না, আত্মহত্যা যে মহাপাপ। কি হবে মা, কি হবে বেঁচে থেকে? মায়ের কাছে সন্তান যায় অমরত্ব পর, মা দিতে সম্পূর্ণ অক্ষম। তাই বাধা দিও না মা, বাধা দিও না। তোমার এই রাতুল চরণে আমাকে রক্তানি জ্বলি দিতে দাও মা। আজ আমি দেব, আজ আমি দেব রক্তানি জ্বলি। গয়া পুত্র গয়া, অমরত্ব আমি দিতে পারবো না সত্য, কিন্তু তার চাইতে আরো কঠিন বর আমি তোকে দেব পুত্র। এই নে, আমার হাতে আছে আমার মঙ্গল ঘট। এই মঙ্গল ঘট মস্তকে তুলে নি তুই। যতদিন তোর কাছে এই মঙ্গল ঘট থাকবে, সত্য ত্রেতা দাপর কলি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে কারোর হাতে হবে না তোর মরণ। এই নে বাছা, এই নে। কে কি বললে মা, কি বললে? ওই মঙ্গল ঘর যতক্ষণ আমার হাতে থাকবে, ত্রিলোকের কারো হাতে আমার মরণ হবে না। তাহলে তাই হোক জননী, তাই হোক। দাও মা দাও তোমার ওই মঙ্গল ঘর, তাহলে তুমি আমার মস্তকে তুলে দাও। এই নে বাচ্চা, তবে সাবধান গয়া সাবধান। এই মঙ্গল ঘর স্বেচ্ছায় যদি তুই কাউকে দান করিস, সেই দিন আত্মা শক্তি দেবী মহামায়া তোর সমস্ত শক্তি হরণ করে আবার ফিরে যাবে কৈলাস শিখরে। না মা না, আমি এত বোকা নই জননী, আমি এত বোকা নই। আমার মৃত্যুবান আমি কাউকে সংসার দান করবো। তাই তো পেয়েছে মাতৃঘট, এই মাতৃঘট মস্তকে করে আমি নিয়ে যাবো আজ পাতাল ভুবনে। এই তো চলে এসেছে পাতাল ভুবন। এই পাতাল ভুবনে আমি আমার মাতৃঘট আমি স্থাপন করব।
জাগো জাগো দানবীর মায়া, দানবীর মায়ার প্রভাবে এই পাতালের মুখে এক মাতৃমন্দির হোক সৃষ্টি। এই তো মাতৃমন্দির আজ সৃষ্টি হয়েছে। এবার এই মাতৃমন্দিরে আমার মায়ের ঘর আমি স্থাপন করব। মা, আমি তোকে কথা দিচ্ছি মা, আমি তোকে তো কথা দিচ্ছি, আমি সকাল সন্ধ্যায় তোর এই ঘটে পূজা না করে আমি অন্য জল গ্রহণ করব না মা। তুই আমায় শক্তি দিয়েছিস, তোর শক্তি নিয়ে এইবার আমি যাবো পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। এইবার যাবো আমি কৈলাস ঘর। আরে জাগো জাগো দানবে বাহিনী, জাগো এগিয়ে চলো, এগিয়ে চলো কৈলাস ঘর, এগিয়ে চলো। পেলাম না স্বর্গ মর্ত পাতাল তন্ন তন্ন করে খুঁজে কোথাও প্রভাবতী আর তার সন্তানের দেখা পেলাম না। না না, স্বর্গমর্ত কোথায় লুকিয়ে রেখেছে প্রভাবতী তার সন্তানকে? সেই সন্তান কোনো কন্যা সন্তান না কোনো পুরুষ সন্তান? কে কোথায় রেখেছে, কোথায় রেখেছে প্রভাবতী তার সন্তানকে? তুমি প্রভাবতী আর তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছ তাই না? আর তোমায় কোথাও খুঁজতে হবে না। এই দেখো, এই হতভাগিনী প্রভাবতীর আজ সন্তান তোমার সম্মুখে, নাম আমার দানব সম্রাট কৈলাস। তুমি আসো, এসো এসো আসো এসো। তোমার পিতার মতো আমার সোলা ঘাটে নিঃশংসভাবে আমি তোমাকে করব হত্যা। তুই নাচে এই সুবিধায় হো, এসো এসো ভোলানাথ, এসো এসো, ধরো তোমার মহাকাল, আমি ধরো আমার হাত করবো আক্রমণ। পালে গেছে ভোলানাথ, কৈলাস ছেড়ে পালে গেছে। কোথায় পালাবে ভোলানাথ, কোথায় পালাবে? ওই তো নন্দ ভৃঙ্গে আজ কৈলাস ছেড়ে পালিয়ে যায়। কোথায় পালাবে নন্দ ভৃঙ্গে, কোথায় পালাবে ভোলানাথ? না না, পালি যেতে দেবো না। দানবী বাহিনী গো বন্দি করে নিয়ে চলো ভোলানাথে, চলো বন্দি করো, এগিয়ে চলো। বলবি বিহারী নারায়ণকে পুরিতে পরাজিত, এগিয়ে চলো। দুষ্টির দমন সৃষ্টির পালনের জন্য পার পার আবির্ভূত হই আমি ধরাধামে। দুষ্ট যখন তার অত্যাচারের সীমা ছাড়িয়ে যায়
তখনই ছুটে যেতে হয় আমাকে বিভিন্ন অবতার রূপে। জয় দানব সম্রাট গয়াসুরের জয়, জয় দানব সম্রাট গয়াসুরের জয়। কে কে গয়াসুর? কি বা কারণে গয়াসুর? কে সে গয়াসুর? কি তার আত্মপরিচয়? চিনে দিকে পারো, চিনে দিকে পারো গোলকে বিহারী নারায়ণ, যার পিতাকে তোমরা দেবতারা নিঃশংসভাবে হত্যা করেছিলে। আমি সেই ত্রিপুরাসুর পুত্র গয়াসুর। তুমি গয়াসুর? বলো বলো গয়াসুর বলো, কি বা কারণে আসিলে তুমি আজ দেবপুর? প্রতিশোধ নেওয়ার জন্য ওগো প্রভু নারায়ণ, আমার পিতাকে যেমন তোমরা নিঃশংসভাবে হত্যা করেছিলে, তেমনি তোমাদেরকে পাঠাবো আমি জমের দেওয়া। ফিরে যাও গয়াসুর, ফিরে যাও। না, ফিরে যাবার জন্য আমি আসিনি নারায়ণ, ফিরে যাবার জন্য আমি আসিনি। এসো, ধরো তোমার মহাকাল, ধরো তোমার গড়া, ধরো তোমার শঙ্খচক্র গদা পদ্মধারে, ধরো তোমার সমস্ত, আমি ধরি মাতৃ খড়গ আক্রমণ। বিহারী নারায়ণ রাজ আমার কাছে পরাজিত। কেউ নেই অমরাবতীর কেউ নেই, সমস্ত দেবতা রাজ পরাজিত হয়ে দেবীনগরী ছেড়ে চলে গেছে। পেরেছে ব্যক্তি হত্যার মধ্যে শরীর পেরেছে। এইবার স্বর্গ সিংহাসনে বসে আজ আমি স্বর্গ অর্থ আতা তিলকের অধীশ্বর, নাম আমার মানব সম্রাট গয়াসুর। এইবার চলে যায় আমার মাকে সংবাদটা দিতে। হলো না আজ এই দানব সম্রাট গয়াসুরের কাছে সমস্ত দেবতারা পরাজিত হয়ে সবাই পালিয়ে গেছে আজ অমরাবতী ছেড়ে। হে প্রভু নারায়ণ, বলো বলো প্রভু নারায়ণ বলো, আজ ওই দানবে গয়াসুরের হাত হতে আজকে রক্ষা করতে পারবো না আমাদের অমরাবতী? জানতে হবে হে কৈলাসপতি, জানতে হবে তোমায় ধ্যান যোগে কোন দেবতা কোন দেবী জানিয়াছে পথ ওই দুষ্ট গয়াসুরে। তাই তুমি ধ্যান যোগে আজি দেখো তাহা। বেশ, তাই হবে, আমি ধ্যান যোগে দেখিব তাহা। হলো না প্রভু নারায়ণ, হলো না। আর বুঝি গয়াসুরে হাত হতে আমাদের আজ রক্ষা করা গেল না অমরাবতী। কেন কেন কৈলাসপতি, কেন? কে কোন দেবতা কোন দেবী দাঁড়িয়ে আছে বল? কোন দেবতা নহে, দাঁড়িয়ে আছে দেবী পার্বতী, তার মঙ্গল ঘট
ওই মঙ্গল ঘর যতক্ষণ এই গয়াসুরের কাছে থাকবে ততক্ষণ কোনো দেবতা দানবী নর কিন্নর কারোর হাতে হবে না ওই গয়াসুর নিধন। কি বলে হবে না? সবাই বলে আমি কুচক্রী নারায়ণ। তাই দেখো দেখো গো গোলক, দেখো দেখো গো কৈলাস, দেখো আজ আমি ব্রাহ্মণের রূপ ধারণ করে যাবো আমি ওই পাতাল ভুবনে। যেমন করে হোক না কেন মা ত্রিমঙ্গল ঘর আমি আজ ভিক্ষা মাঙিয়া নিব ওই গয়াসুরের কাছ হতে। চলে গেল চলে গেল। মারে এর সীমা বেড়েছে, এত্রি হত্যার প্রতি শোধ নিতে পেরেছে মা। আজ দেখ মা দেখ, স্বর্গের সমস্ত দেবতাদের পরাজিত করে আজ আমি তাদের ছন্ন ছড়া করে দিয়েছি। সমস্ত দেবতারা অমরাবতী ছেড়ে পালিয়ে গেছে মা। আজ মা এই সে সংবাদ দেওয়ার জন্যই তো আমি তোর কাছে ছুটে এলাম। আজ তোর ওই ঘটে আজ আমি পূজা করবো মা, আমি পূজা করবো। ভিক্ষাং দেহে ভিক্ষাং দেহে, কে আছো ভিক্ষা দাও খোদিত ব্রাহ্মণে। কে 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 গো তুমি অতিথি নারায়ণ? দেখছো এটা মায়ের মন্দির, কি বাছে এই মন্দিরের ভেতরে যাহা তোমায় ভিক্ষা দেব? আছে 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 বাছা আছে, ভিক্ষার বস্তু আছে তোমার মায়ের মন্দিরে। বেশ তাহলে বলো বলো হে ব্রাহ্মণ বলো, কিবা ভিক্ষার বস্তু আছে আমার মাতৃ মন্দিরে? যদি থাকে অবশ্যই তোমার মনোবাসনা আমি করিব পূরণ। দেবে দেবে রাজন দেবে, তুমি কথা দিচ্ছ রাজন, কথা দিচ্ছ, কিন্তু মুখের কথা তো বিশ্বাস করা যায় না। তুমি তোমার স্বর্গীয় পিতার নামে তুমি তোমার মাতৃঘর মন্দিরে দাঁড়িয়ে তুমি প্রতিজ্ঞা করে বলো যে ভিক্ষা আমি চাইব, অকাতরে তুমি তাই দান করবে। বেশ, যদি থেকে আমার মায়ের মন্দিরে সেই ভিক্ষার বস্তু আমি কথা দিচ্ছি ব্রাহ্মণ, আমি কথা দিচ্ছি আমি অকাতরে সেই ভিক্ষার বস্তু আমি তোমার হাতে তুলে দিয়ে আমি তোমায় সন্তুষ্ট করব। তাহলে দাও 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 রাজন দাও, তুমি যে ঘরটার পূজা করছো ওই ঘরটা তুমি আমায় ভিক্ষা দাও। কি বললে কি বললে গো ব্রাহ্মণ, কি বললে তুমি? তুমি আমার মায়ের মঙ্গল ঘরে ভিক্ষা চাইছো? পারিব না পারিব না দিদি মাতৃঘর। যদি প্রয়োজন হয় নিজের শেষ রক্তবিন্দু ঢেলে দেব তোমার রাতুল চরণে, তবু আমায় ক্ষমা করো গো ব্রাহ্মণ। সে কি রাজন, তুমি না তোমার মাকে বড় ভালোবাসো, তুমি না তোমার পিতাকে বড় ভালোবাসো? বেশ, আমি চলে যাচ্ছি, তবে মনে রেখো তুমি ত্রিসত্যে আবদ্ধ হয়েছ। চলে যেও না, দাঁড়াও ব্রাহ্মণ দাঁড়াও, আমি দেব আমার মায়ের মঙ্গল ঘর আমি ভিক্ষা বললাম না রাখতে জননী, বললাম না আমি তোকে দেওয়া কথা রাখতে। সবাই বলে দানবেরা নারী লোভে, সবাই বলি দানবেরা অত্যাচারী, কিন্তু কেউ একটি মার চিন্তা করে দেখে না দানবেরাও মাতৃ গর্ভে জন্ম নেয়, দানবেরও মা আছে, আছে মায়া। আসল 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 আমি আমার মায়ের মঙ্গল ঘর আজ আমি আপনাকে দান করলাম।
এইবার আমায় বিদায় দে পুত্র। আমি আমার কথা রেখেছিলাম, কিন্তু তুই রাখতে পারিস না। এইবার আমার ফিরে যাওয়ার পালা। আমার সন্তানেরা আমায় কৈলাসে ডাকছে। ও মা, ও গো, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ভুল করেছি মা, ভুল করেছি। তুই আমায় ক্ষমা কর, ক্ষমা করে চলে রে। তা হয় না বাচ্চা, আমায় চলে যেতে হবে। তাই যাবার আগে তোর সমস্ত শক্তি, আমি যে শক্তি প্রদান করেছিলাম সেই শক্তি হরণ করে আমি ফিরে চললাম কৈলাস আমি আমি সোজা হয়ে উঠতে পারছি না কেন? আমি এত দুর্বল বোধ করছি কেন? কিন্তু কিন্তু কে ওই ব্রাহ্মণ মায়ের মঙ্গল ঘটে নিয়ে ও কি করবে? ওই তো ব্রাহ্মণ সাগরের তীরে বিয়ে ছুটে চলে যায়। আমাকে জানতে হবে আমার মায়ের মঙ্গল ঘট নিয়ে কি করবে। দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণ, দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণ। কাকে তিনি ব্রাহ্মণ বলছো? গয়াসুর নহিক ব্রাহ্মণ আমি। ভালো করে চেয়ে দেখো, আমি গোলক বিহারী নারায়ণ। ব্রাহ্মণের ছদ্মবেশে ছড়িয়ে গো প্রভু নারায়ণ। তোমার খামানে ধরো তোমার সুদর্শন চক্র, আমি ধরো মা দুই খড়গ। আজ আমি তোমাকে পাঠাবো জমির দুয়ার আক্রমণ।
লোকের সমস্ত দেহ দেহ হয়ে যায় শরীরের দ্বারা, তবু আমার মৃত্যু হচ্ছে না কেন? অগো অগো প্রভু নারায়ণ, অগো ভগবান, আজ তোমার ভক্তকে মুক্তি দাও। আর আমি সহ্য করতে পারছি না, আর আমি সহ্য করতে পারছি না। শোনো শোনো গয়াসুর, শোনো, যে মস্তকে তুমি মায়ের ঘর স্থাপন করেছো, সেই মস্তকে যদি আমি গোলক বিহারী নারায়ণ আমার পদযুগল তুলে দিই, তাহলেই তোমার মৃত্যু হবে। আর তা না হলে স্বর্গমর্ত পাতাল তিন ভুবনে তুমি গড়াগড়ি যাবে, মৃত্যু যন্ত্রণা ছটপট করবে, তবু তোমার মৃত্যু কোনোদিনই হবে না। তাই দাও, তাই দাও গো ভগবান, তাই দাও। তোমার রাতুল চরণ আজ এই তোমার ভক্ত গয়াসুরের মস্তকে তুলে দিয়ে তুমি আমায় মুক্তি করো। তাই হয়, তাই হোক ভক্ত, তাই হয়। আজ আমি আমার পদযুগল তোমার মস্তকে তুলে দেব। আর মৃত্যুর আগে শুনে যাও গয়াসুর, তুমি তোমার পিতা মাতাকে বড় ভালোবাসতে, তাই তো তোমার পিতা মাতাকে ভালোবাসার জন্য তুমি বাঁধিয়েছিলে দেবী দানবের মহারণ। তাই মৃত্যুর পূর্বে শুনে যাও, যে স্থানে আজ তোমার মৃত্যু হচ্ছে, এই স্থান আগামীতে হবে এক মহাতীর্থ স্থান, নাম হবে মহাতীর্থ গয়াধাম। মর্তের নরনারীগণ তাদের পিতামাতার আত্মার শান্তির জন্য এই স্থানে পিণ্ড দান করলে তাদের পিতামাতার আত্মা শান্তি পাবে। যাও গয়াসুর, যাও, যাও ভক্তমন, যাও তুমি বৈকুণ্ঠ ধাম।